এইরকম দেখায় আপনাদের খুঁজলেন আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি না করে। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে হাঁস প্রতীকে জয়ী হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তার এই জয় দেশজুড়েও আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেজুরগাছ প্রতীকের মাওলানা জুনাইদ আল হাবিবকে ৩৮,০০০-এরও বেশি ভোটের ব্যবধানে হারান রুমিন ফারহানা। এদিকে জয়ের পর থেকেই তাকে একের পর এক শুভেচ্ছা জানাচ্ছেন রাজনৈতিক মহল, সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগতের অনেকেই। নির্বাচনের ফলাফল ঘোষণার পর রুমিন ফারহানাকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনেত্রী তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্টোরিতে রুমিন ফারহানার সঙ্গে ছবি শেয়ার করে তাকে অভিনন্দন জানান। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এছাড়া সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচন নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ১৩ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি দীর্ঘ স্ট্যাটাস দেন, যেখানে চমক লিখেন, ৫ আগস্টের পর অনেকেই ভাবছিল একদল একছত্র ক্ষমতায় যাবে, কিন্তু রাজনীতি কখনো এত সরল রেখায় চলে না। ১.৫ বছরে খেল পাল্টে গেছে। অভিনেত্রী চমক তার ওই পোস্টে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পাওয়া রুমিন ফারহানাকেও শুভেচ্ছা জানান। তিনি লিখেন, অগ্নিকন্যা রুমিন ফারহানাকে অভিনন্দন। যারা নারী ক্ষমতায় বিশ্বাস করে না তাদের জন্য তিনি উদাহরণ হয়ে থাকবেন। শুধু রুমিন ফারহানা নয়, তাসনিম জারার প্রসঙ্গ টেনে আনেন চমক। তিনি জানান, নির্বাচনে যারা জিতলেও তার ভালো লাগতো, তবে কেউ যদি অনিয়ম বা অন্যায় করে থাকে তার যথাযথ বিচার সৃষ্টিকর্তা করবেন, এমন আস্থার কথাও উল্লেখ করেন এই অভিনেত্রী। এদিকে দল থেকে বহিষ্কার হয়েও নির্বাচনে অংশ নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছিলেন রুমিন ফারহানা। চষে বেরিয়েছেন সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরে তার নির্বাচনী এলাকার প্রতিটি গ্রাম ও বাড়ি। আর জয়ী হয়ে তিনি তার বিজয় উৎসর্গ করেছেন তার এলাকাবাসী ও সমর্থকদের। যারা আমাকে ভোট দিয়েছে, যারা আমার পেছনে শ্রম দিয়েছে, যারা দিনের পর দিন, রাতের পর রাত না ঘুমিয়ে কাজ করেছে, এবং যারা আমাকে অর্থ সাহায্য করেছে, যারা মোটামুটি আমার এই মাঠটাকে গত ১.৫-২ বছর ধরে প্রস্তুত করেছে। আমার এই ইলেকশনের প্রস্তুতি কিন্তু ২২ দিন বা ২৫ দিনের প্রস্তুতি না। এই প্রস্তুতি আমার ৫ই আগস্টের পর থেকে আমি প্রতি সপ্তাহে অন্তত ৪-৫ দিন এলাকায় থাকতাম। সো এই প্রস্তুতি অনেক আগের প্রস্তুতি, এবং এটা আমার নেতা কর্মীদের প্রস্তুতি। সো এই জয়টা আমার না, এই জয়টা আমার ভোটার। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।